আসসালামু আলাইকুম। ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে চিকেন ললিপপ তৈরি করার রেসিপিটি দেখাবো। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। একটু চেষ্টা করলে বাসায় এই ললিপপটি তৈরি করা সম্ভব। চিকেন ললিপপ তৈরি করার জন্য আমি এখানে মুরগির হাতার মাংসগুলো নিয়ে নিয়েছি। হাতাটাকে মাঝ বরাবর কেটে এর হাড়ের একদিক থেকে মাংসটাকে ছুরির মাথার সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিব। চারদিকটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে মোজার মতো করে হাতের সাহায্যে মাংসটাকে উল্টে দিয়ে আরেক পাশে নিয়ে যাব। ভিডিওতে একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা খুব সুন্দরভাবে এই কাজটি করতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার একটা ললিপপ তৈরি করে দেখাচ্ছি। ধীরে ধীরে এবং সাবধানতার সাথে এই কাজটি করতে হবে। একে একে আমার সবগুলো ললিপপ তৈরি করা হয়ে গেলে আমি এই ললিপপগুলোকে একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়ো, স্বাদমতো লবণ, 2 চামচ পরিমাণ সয়া সস, 1 চামচ পরিমাণ টমেটো সস, 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব এবং আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি এখানে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 4 চামচ পরিমাণ ময়দা দিয়ে আবার এই মাংসটাকে একটু মেখে নেব। মাংসটা একটু ড্রাই হয়ে আসলে এখানে 1 চামচ পরিমাণ পানি দিয়ে দিব এবং আবার এই মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেব। মাখামাখি করার কারণে ললিপপের শেপটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আবার হাতের সাহায্যে একে একে এর শেপগুলো ঠিক করে দিব। যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা মোটামুটি গরম হওয়ার পর একে একে সবগুলো ললিপপ দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম লোয়ে রেখে আমি এই ললিপপগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিব। আশা করব এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। ললিপপগুলো ভাজা হয়ে গিয়েছে, তাই আমি ললিপপগুলোকে তুলে নিচ্ছি। এই ললিপপগুলোকে এভাবেও সসের সাথে খাওয়া যায়, কিন্তু আমি এর জন্য এক্সট্রা একটা সস তৈরি করে নিচ্ছি। সস তৈরি করার জন্য আমি একটা প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে তাতে 2 কোয়া পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ টমেটো সস, 2 চামচ পরিমাণ সয়া সস এবং 1 চামচ পরিমাণ চিলি সস। সসটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কোট করে নিব। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি এবং চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এখানে আমি ভেজে রাখা ললিপপগুলো দিয়ে দিব এবং আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মাখিয়ে নেব। আমার ললিপপগুলো রেডি, তাই আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিই। দেখতেই পাচ্ছেন ললিপপগুলো একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।